আজকে অনুষ্ঠিত পানি সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 29 নম্বর প্রশ্নে ছিল যে একটি বইয়ের মূল্য 100 টাকা, বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো 3 মাস পর। বইটির নতুন মূল্যের উপর আরো 5% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। এখন বলছে তাহলে বইটি কত টাকায় বিক্রয় হলো। এখানে হচ্ছে বইয়ের মূল্য দেওয়া ছিল হচ্ছে 100 টাকা। এখন এইটা থেকে বলছে যে 10% হ্রাস করা হলো, মানে কমে গেল সুবিধার্থে। তাহলে এখান থেকে হচ্ছে নতুন মূল্য তাহলে 10% কমে গেল বলতে এখান থেকে থাকবে হচ্ছে 90%। তাহলে নতুন মূল্য হবে হচ্ছে 100 মাইনাস 100 হচ্ছে 10%। তার মানে হচ্ছে 100 মাইনাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে নতুন মূল্য হচ্ছে 90 টাকা। এখন এটা বলছে যে আরো 5% ছাড় দিয়ে বিক্রয় করা হলো। তাহলে এখান থেকে 90% যদি আরো ছাড় দেয় তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে বিক্রয় মূল্য হবে, এটা ছিল হচ্ছে 90% মাইনাস হচ্ছে 90 এর 5%, এটা হচ্ছে তাকে 95% ভাবে ধরলেও করা যায়। তাহলে 90 মাইনাস হচ্ছে এখানে 5 নং 45 থাকে হচ্ছে 4.5। তাহলে এখানে এক্স্যাক্টলি থাকে হচ্ছে 85.5 টাকা, অর্থাৎ বইটির নতুন বিক্রয় মূল্য হবে 85 টাকা 50 পয়সা। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 30 নম্বর প্রশ্ন ছিল যে কোনো বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 3:2, তাই ছাত্রদের মধ্যে থেকে 20% এবং ছাত্রীদের মধ্যে থেকে 25% বৃত্তি পেয়ে থাকলে ওই বিদ্যালয়ে কত শতাংশ ছাত্রছাত্রী বৃত্তি পায়নি। তাহলে এখান থেকে ধরি ছাত্র ছাত্রীর অনুপাত হচ্ছে 3:2। তাহলে এখানে ধরলাম ছাত্র 3x এবং ছাত্রী হচ্ছে 2x ছিল। এখন এর থেকে হচ্ছে 20% এবং 25% বৃত্তি পায়। তাহলে এখান থেকে হচ্ছে ছাত্র হচ্ছে বৃত্তি পায় হচ্ছে 3x গুণন এটার হচ্ছে 20%। তাহলে এখানে থাকে হচ্ছে 3x গুণন 20/100 মানে হচ্ছে 3x/5। আর এখানে হচ্ছে ছাত্রী বৃত্তি পায়, এর সংখ্যা ছিল হচ্ছে 2x, এর হচ্ছে কয় পার্সেন্ট 25%। তাহলে এখানে থাকে হচ্ছে 2x গুণন 25 হচ্ছে 100। তাহলে থাকে এখানে 4, 2 দিয়ে কাটলে থাকে হচ্ছে 2, তাহলে x/2 হচ্ছে। তাহলে সুতরাং মোট হচ্ছে বৃত্তি পায় এখানে জাস্ট যোগ করতে হবে যে 3x/5 প্লাস হচ্ছে x/2 সমান এখানে হবে হচ্ছে 10, থাকে হচ্ছে 2, তাহলে 6x প্লাস হচ্ছে 5x ইকুয়াল হচ্ছে 11x/10 হচ্ছে বৃত্তি পায়। তাহলে এখানে মোট ছাত্রছাত্রী ছিল হচ্ছে আমার একসাথে বলছে, তাহলে এখানে মোট ছাত্রছাত্রী হচ্ছে হবে 5x, 3x প্লাস 2x হচ্ছে 5x। তাহলে এখান থেকে বৃত্তি পায় না,
সুতরাং হচ্ছে বৃত্তি পায় না 5x মাইনাস 11x/10। সুতরাং এখানে 10 50x মাইনাস 11x সমান থাকে হচ্ছে 39x হচ্ছে 10। তাহলে এটা বলতে যা শতকরা প্রকাশ করতে হবে। তাহলে সুতরাং হচ্ছে এটা শতকরা প্রকাশ করলে হবে মোট ছাত্রছাত্রী ছিল আমার হচ্ছে 5x আর তার মধ্যে হচ্ছে 39x/10 হচ্ছে বৃত্তি পায় না, গুণন হচ্ছে 100। তাহলে এটা ব্যালেন্স করলে ম্যানসে মিলে যাবে। তাহলে এখানে হচ্ছে এটা কেটে গেল, তাহলে থাকে হচ্ছে এখানে 20, তাহলে 2, তাহলে এখানে হচ্ছে 39 গুণন 2 মানে হচ্ছে 78%। অর্থাৎ এখানে বৃত্তি পায়নি হচ্ছে 78% শিক্ষার্থী। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 31 নম্বর যে একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার এবং প্রস্থ হচ্ছে 3 মিটার, ঘরটির উচ্চতা 3 মিটার এবং দেয়ালগুলো 1.5 সেন্টিমিটার পুরু হলে 4 দেয়ালের আয়তন কত? আচ্ছা, এটা সুবিধার জন্য এখানে আগে একটা চিত্র আঁকা নিতে হবে, যে এখানে এরকম ভাবে চিত্রটা আঁকালে বোঝা যাবে। এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে। এখন এই দেয়ালগুলো হচ্ছে 1.5 সেন্টিমিটার পুরু। এখন বিষয় হচ্ছে যে এরকম এইটা, এখন এই দিকে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা ধরলাম এটা হচ্ছে এদিকে দৈর্ঘ্য আর এই দিকে হচ্ছে প্রস্থ। আমার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 4 মিটার, মানে দৈর্ঘ্য হচ্ছে এটা 4 মিটার আর প্রস্থ দেওয়া আছে কত 3.5 মিটার। এখন এই 1.5 সেন্টিমিটার হচ্ছে পুরু। এখন পুরুত্ব কোনটুকু, এই যে এটা হচ্ছে পুরুত্ব, এতটুকু এই যে কালো করে দিলাম, এইটুকু হচ্ছে তার পুরুত্ব। আমার এখানে বেসিক্যালি ছিল কিন্তু 4 মিটার এই পর্যন্ত, এটা বুঝতে হবে যে দৈর্ঘ্য হচ্ছে আমার 4 মিটার এই পর্যন্ত কিন্তু ছিল, যার দৈর্ঘ্য 4 মিটার এইটুকু। আর প্রস্থ তো আমার এই পর্যন্ত আছে, এখান থেকে হচ্ছে 3.5 হচ্ছে এইটুকু, সরি এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে 3.5 মিটার। এই দৈর্ঘ্য আমার 4, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 4 মিটার। আচ্ছা, আমরা জানি কি এবার আয়তন সমান আয়তনের সূত্র কি জানি, যে আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা। অর্থাৎ এখানে আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা। এবার প্রশ্ন হচ্ছে এখানে যে দৈর্ঘ্য বরাবর, তাহলে এখানে আয়তন করতে হবে। এখানে যে ধরি দৈর্ঘ্য বরাবর 2 দেয়ালের হচ্ছে আয়তন, এটা একটু বুঝতে হবে। এখানে আমার দৈর্ঘ্য ছিল হচ্ছে 4 আর এখানে হচ্ছে এই যে 1.5 সেন্টিমিটার, এই হচ্ছে মিটারে কনভার্ট করলে হবে 0.15, অর্থাৎ এখানে 1.5 ভাগ হচ্ছে যদি 100 করা যায় তাহলে এখানে থাকবে হচ্ছে 0.15 হচ্ছে মিটার তার পুরুত্ব। তাহলে এখানে 2 দেয়াল বলতে এখানে 4, এর সাথে এই যে পুরুত্বটুকু এখান থেকে 0.4, এটা হচ্ছে যোগ হবে 0.15 গুণন হচ্ছে 2 কেন? কারণ এইখানে এই যে যেটা এটা হচ্ছে 4 ছিল আমার, এই পাশে হচ্ছে 0.5, এইটুকু হচ্ছে 0.5, এইটুকু হচ্ছে 0.5। এটা আরো সমাধানের জন্য এখানে একটা বিল্ডিং কিভাবে থাকে সেটা সুন্দর করে কল্পনা করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার এই দৈর্ঘ্য বরাবর 4, এর সাথে যোগ করলে হবে, এটা টোটাল হচ্ছে আমার লেন দাঁড়াবে হচ্ছে এইটুকু। এর সাথে আমরা কি জানি, প্রস্থ গুণন উচ্চতা, আর এখানে প্রস্থ কত হবে, প্রস্থ হচ্ছে এখানে দেওয়াই আছে যে এই যে এইটুকু, এখানে হচ্ছে 1.05
0.15 গুণন 0.15 আর এখানে হচ্ছে প্রস্থ গুণন উচ্চতা হচ্ছে এখানে 3 দেওয়া আছে। এখন এটা হচ্ছে এক দেয়ালের আয়তন একটা, এই পাশেটুকু, তাহলে এই পাশেটুকু একটা সেম হবে, তাহলে এখান থেকে হচ্ছে এটাকে জাস্ট 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে গুণন হচ্ছে 2, এটা অ্যান্সার করলে গুণ করলে হবে হচ্ছে 3.87 ঘন মিটার। এই গেল হচ্ছে দৈর্ঘ্য বরাবর। এবার হচ্ছে প্রস্থ বরাবর, যে প্রস্থ বরাবর হচ্ছে দুই দেয়ালের আয়তন হবে। তাহলে এখানে দৈর্ঘ্য বরাবর আমি ধরছিলাম, কারণ দৈর্ঘ্য কিন্তু এইটুকু যে 0.15 মিটার যে আমাদের পুরুত্ব ছিল, এটা আমি ধরে নিছি। তাহলে এখান থেকে প্রস্থ বরাবর হবে এখান থেকে জাস্ট 3.5 গুণন, আর এখানে উচ্চতা ছিল 3 আর হচ্ছে প্রস্থ ছিল 1.5। তাহলে এখান থেকে এই দুই দেয়ালের আয়তন এখানে হচ্ছে প্রস্থ বরাবর যদি চিন্তা করি, তাহলে এখানে প্রস্থ ছিল আমার হচ্ছে 3.5, যেটা 3.5ই কিন্তু থাকবে। কেন? কারণ এখানে কিন্তু আমরা যে এই যে পাশে যে পুরুত্ব ছিল সেটা কিন্তু দৈর্ঘ্যের মধ্যে ধরে নিছি এখানে, তাহলে এটা হচ্ছে 3.5ই থাকবে। 3.5 গুণন এটা হচ্ছে উচ্চতা ছিল 3 আর প্রস্থ ছিল হচ্ছে এখানে 0.15, কারণ এখানে পুরুত্বটাই কিন্তু এখানে প্রস্থ এই যে দৈর্ঘ্যের ক্ষেত্রে, কারণ দেয়ালের হচ্ছে ক্ষেত্রফলটা আছে এখানে, তাহলে পুরুত্বটা হচ্ছে কত 0.15, এইটুকু এখান থেকে এইটুকু হচ্ছে পুরুত্ব। এটা হচ্ছে এক দেয়ালের, তাহলে এখানে যদি দুই দেয়াল বের করি তাহলে এটাকে হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দ্বারা গুণ করলে এটা হবে হচ্ছে 3.15 ঘন মিটার। তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে 4 দেয়াল যাচ্ছে, তাহলে মোট হবে 3.87 হচ্ছে 3.15, তাহলে এখানে হবে হচ্ছে 7.02 ঘন মিটার। এটার হবে হচ্ছে 4 দেয়ালের মোট আয়তন। আচ্ছা, এরপরে 32 নম্বর ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করুন। তাহলে এখানে হচ্ছে 3×42, 42 দিয়ে হচ্ছে 7 বানাতে হবে। তাহলে এখানে হচ্ছে 6×7=42, 6 তাহলে এখানে হচ্ছে 3x² - x - 14, তাহলে 3x² - 7x প্লাস হচ্ছে 6x - 14, এখানে 3 এখানে হচ্ছে xটা কমন নিলে থাকে 3x - 7, এখান থেকে হচ্ছে 2 কমন নিলে থাকে 3x মাইনাস হচ্ছে 7, তাহলে এখানে থাকে হচ্ছে 3x - 7 এবং x + 2 হচ্ছে এটার উৎপাদক, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 33 নম্বর মান নির্ণয় করতে বলছে যে m4 প্লাস হচ্ছে 1/m4 এর মান কত। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে m² তার উপরে স্কোয়ার প্লাস 1/m² হচ্ছে তার উপরে a², তাহলে এখানে হচ্ছে a² প্লাস b², তাহলে a² প্লাস b² এর সূত্র হচ্ছে আমরা জানি মান নির্ণয়ের, যে a² a প্লাস b হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে এখানে থাকে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এটার মধ্যে m² প্লাস 1/m² এর মধ্যে আবার কি আছে a² প্লাস b², তাহলে এখান থেকে লেখা যায় যে যেহেতু মাইনাসের ফর্মুলা দেওয়া আছে, তাহলে a মাইনাস b এটা হচ্ছে হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এটা হচ্ছে তার উপরে ছিল হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে এবার এখানে m - 1/m এর মান দেওয়া আছে হচ্ছে কত 2, তাহলে 2 এর উপর স্কোয়ার
প্লাস 2 এটা স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে এখানে হবে 2 2 4 আর 4 আর 2 হচ্ছে 6, তাহলে এখানে 6 স্কোয়ার মাইনাস 2, তাহলে হবে হচ্ছে 36 মাইনাস 2 ইকুয়াল 34, অর্থাৎ এখানে এটার মান হবে হচ্ছে 34 অ্যান্সার। এই ছিল হচ্ছে লিখিত গণিত। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।